হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আজকের এই জীবনবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের আজকের শিক্ষক। আজ আমরা উদ্ভিদ জগতের একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে জানব, যেটা আমাদের চারপাশেই ঘটে, কিন্তু আমরা হয়তো কারণটা জানি না। দেখো তো, এই প্রশ্নটা কি খুব চেনা চেনা লাগছে? আমাদের প্রায় সবার বাড়িতেই তো কম বেশি ফুলের গাছ থাকে, তাই না? আর এই প্রশ্নটা আমাদের সবার মনেই আসে যে নার্সারির গাছগুলোতে এত বড় বড় আর সুন্দর ফুল হয় কি করে। এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন। আসলে এর পেছনের আসল রহস্যটা হলো কৃত্রিম হরমোন। হ্যাঁ, ঠিকই শুনছ। অক্সিন আর জিবেরেলিনের মতো কিছু বিশেষ হরমোন যেগুলো ল্যাবে তৈরি করা হয়, সেগুলো ব্যবহার করার ফলেই কিন্তু ফুলগুলো এত বড় আর গাছগুলো এত ঝাঁকড়া হয়। তাহলে চলো একটু জেনে নিই যে এই কৃত্রিম হরমোন জিনিসটা আসলে কি। সোজা কথায় বললে এগুলো হলো ল্যাবরেটরিতে বানানো কিছু রাসায়নিক পদার্থ। এগুলো আমরা বাইরে থেকে গাছে প্রয়োগ করে ওদের বেড়ে ওঠা, ফল দেওয়া, মানে ওদের প্রায় সব কাজকেই নিজেদের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারি। এখানে কিছু খুব পরিচিত কৃত্রিম হরমোনের নাম দেওয়া হলো। নামগুলো একটু কঠিন লাগতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। যেমন ধরো NAA, IBA, আর খুব কমন একটা হলো 2,4-D। এই নামগুলো একটু মাথায় রাখো, কারণ আগে এগুলো নিয়েই আমরা আলোচনা করব। আচ্ছা, এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে গাছ তো নিজের শরীরেই হরমোন তৈরি করে, তাই না? তাহলে আবার বাইরে থেকে ল্যাবে বানানো হরমোন দেওয়ার কি দরকার পড়ল? চলো এর উত্তরটা খুঁজে বের করা যাক। দেখো, আসল কারণটা হলো কন্ট্রোল। গাছে যে প্রাকৃতিক হরমোন তৈরি হয় সেটার পরিমাণ খুবই সামান্য, আর কখন কতটা তৈরি হবে সেটার উপর আমাদের কোনো হাত থাকে না। কিন্তু কৃত্রিম হরমোন আমরা যখন খুশি, যতটুক দরকার ঠিক ততটুকুই প্রয়োগ করতে পারি, মানে পুরো কন্ট্রোলটা আমাদের হাতে থাকে। চলো এবার আসল মজায় আসা যাক। এখন আমরা দেখব যে চাষের কাজে বা বাগান করার সময় এই কৃত্রিম হরমোনগুলো কি সব ম্যাজিকের মতো কাজ করে আর আমাদের কত বড় বড় সমস্যার সমাধান করে দেয়। প্রথম সমস্যাটা হলো শাখা কলম। আমরা তো অনেকেই বাড়িতে গোলাপ বা জবা ফুলের ডাল কেটে লাগানোর চেষ্টা করি, কিন্তু সবসময় কি সফল হওয়া যায়? অনেক সময় তো ডালটা শুকিয়ে যায়, তাই না? এর একটা দারুণ সমাধান আছে। ওই যে কৃত্রিম অক্সিন, যেমন NAA বা IB এর কথা বললাম, সেগুলোর পেস্ট বানিয়ে যদি ডালের কাটামুখে লাগিয়ে মাটিতে পোতা হয়, তাহলে খুব তাড়াতাড়ি সেখান থেকে শিকড় বেরিয়ে আসে, আর গাছটা আর মরে না, দিব্যি বেঁচে যায়। পরের সমস্যাটা তো খুবই কমন আর খুব মন খারাপ করা একটা ব্যাপার। কত যত্ন করে লাগানো আম বা লেবু গাছে ফল ধরল, কিন্তু সেগুলো বড় হওয়ার আগেই টুপটাপ করে ঝরে পড়তে শুরু করল। কি যে হতাশার, তাই না? কিন্তু চিন্তা নেই, এরও সমাধান আছে আমাদের এই কৃত্রিম হরমোনের কাছে। 2,4-D আর NAA এর মতো হরমোন জলে গুলে স্প্রে করে দিলেই ফলের অকাল পক্ষণ, মানে এই ঝরে পড়াটা একদম বন্ধ হয়ে যায়। এতে কৃষকদের ফসল নষ্ট হওয়ার ভয় থাকে না। চাষিদের জন্য আরেকটা বড় মাথা ব্যথা হলো আগাছা। এগুলো হলো অনেকটা বিন বুলায় মেহমানের মতো। আসল ফসলের সব জল, সার, খাবার সব এরা কেড়ে নেয়। তাহলে এদের হাত থেকে ফসলকে বাঁচানো যাবে কিভাবে? এখানেও কৃত্রিম হরমোন একটা জাদুর মতো কাজ করে। 2,4-D এর মতো কিছু হরমোন আছে যেগুলো খুব সিলেক্টিভ, মানে এরা শুধু অবাঞ্ছিত আগাছাগুলোকে বেছে বেছে মেরে ফেলে, কিন্তু আমাদের প্রধান ফসল যেমন ধান বা গমের কোনো ক্ষতি করে না। দারুণ না ব্যাপারটা? এবার একটা খুব মজার প্রশ্ন। আচ্ছা, এমন ফল কি হওয়া সম্ভব যার ভেতরে কোনো বীজই থাকবে না? ভাবো তো একবার, তরমুজ খাচ্ছ কিন্তু কোনো বীজই ফেলার ঝামেলায় নেই। হ্যাঁ, এটাও একদম সম্ভব, আর এর পেছনেও আছে কৃত্রিম অক্সিন আর জিবেরেলিন। এই হরমোনগুলো ব্যবহার করেই কিন্তু আজকাল বাজারে বীজবিহীন আঙুর, তরমুজ, আনারস বা টমেটো তৈরি করা হচ্ছে। শুধু এটাই নয়, আরও দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ করে এরা। এক, কৃত্রিম জিবেরেলিন দিলে বীজ থেকে চারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। আর দুই, NAA এর মতো হরমোন স্প্রে করলে গাছে তাড়াতাড়ি ফুল আসে আর অনেক বেশি ফুল ফোটে। তাহলে চলো পুরো ব্যাপারটা একবার ঝটপট রিভিশন করে নেওয়া যাক। কৃত্রিম হরমোনের 5টা প্রধান কাজ আমরা কি দেখলাম? শাখা কলমের শিকড় গজানো, ফলের ঝরে পড়া আটকানো, আগাছা দমন করা, বীজ ছাড়া ফল তৈরি করা, আর তাড়াতাড়ি চারা ও ফুল তৈরি করা। তাহলে এবার তোমরা বুঝতেই পারছো, বাগানের একটা ফুলকে বড় করা থেকে শুরু করে ক্ষেতের ফসল বাঁচানো বা বীজ ছাড়া ফল তৈরি করা, সব জায়গাতেই এই কৃত্রিম হরমোনগুলো কত বড় একটা ভূমিকা পালন করে। আজকের ক্লাসে মন দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদি আজকের এই আলোচনাটা তোমাদের ভালো লেগে থাকে আর পড়াশোনায় একটুও সাহায্য করে, তাহলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম আরও ক্লাসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবার দেখা হবে।